বন্ধুরে আমার কত প্রেমের খবর। মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই ডেড বডি দাফন করার পরে দেখলেন সবাই চলে গেল, এখন উনি যায়নি। একটু মন দিয়ে বন্ধু শোনেন। তিনি চাইয়া দেখলেন সব মানুষ ওই কবরবাসীর পার ছেড়ে চলে গেছে রে, উনি এখনো পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে আছে। ইনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই কবরে ঢুকতেছে। এবার বন্ধু কি করলেন? মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আশ্চর্য হয়ে গেলেন। আমার জীবনে কত মানুষের লাশ আমি কত দাফন করলাম, জীবনে তো দেখিনি এইরকম প্র্যাকটিক্যালি কবরের মধ্যে জিন্দা মানুষ ঢুকতে। মানে ওনার কাছে এরকম মনে হয়েছে জীবিত যেন দুইটা লোক কবরের মধ্যে প্রবেশ করতেছে। উনি এবার মনে মনে চিন্তা করতেছে, আমি এই কবর ছেড়ে যাব না যতক্ষণ না পর্যন্ত রহস্য জানতে না পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কি ডর লাগে? বলেন আইসো ভবে যাইতে হবে মন রে কবরে, হিসাব নিকাশ দিতে গহবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি দিনা মদ কান্দায় না প্রাণের নবীকে, নবীকে কান দাহিলে রে কাঁদিবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরি নবীকে বুকে লয়া রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ বলেন। একবার দুরূদ পড়লে তার জন্য 10টা রহমত আল্লাহ বরাদ্দ করে দেয়। এটা সেই নবী, আপনারা সেই নবীকে কেন্দ্র করে আজকে মিলাদুন নবীর আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। বন্ধু বলতে চেয়েছিলাম, আমার মনে ওয়াজটা আরো আগে শুনছেন আপনারা, এই যে এখন বয়ানটা করতেছি, শোনেন নাই? শোনেন নাই না? তাহলে নতুনটা ভালো লাগুক আর খারাপ লাগুক, প্রথম দেখায় কিন্তু 100% ভালো লাগে, ঠিক কিনা বলেন? পৃথিবী যতদিন থাকবে নতুনের জনপ্রিয়তা ততদিন থাকবে, এটা কোনোদিন মরবে না। নতুন সবাই দেখতে চায়, বিচার পরে হবে, ঠিক কিনা? বন্ধু বলতে চেয়েছিলাম, এবার মুহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইনি মনে মনে ভাবতেছেন, এই ঘটনা তো জীবনে কোনোদিন দেখিনি, আজকে রহস্য উদ্ঘাটন করা ছাড়া যাব না। এবার তিনি চিন্তা করতেছেন আমি কি করব। এবার তিনি কি করলেন, কবরের পাশে দাঁড়ায় বন্ধু সূরা মুলক, সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার তেলাওয়াত করছেন। 10 বার তেলাওয়াত করার পরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠাইয়া দিলেন। আল্লাহ গো, এই কবরের মধ্যে দেখলাম রহস্যময় ঘটনা, এই রহস্য জানতে বড় মনে চাই গো আল্লাহ, এই রহস্যটা একটু জানার সুযোগ করে দাও। বন্ধু তার দোয়া শেষ হইতে দেরি রে, কবরটা সাথে সাথে ফাইটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। প্রথম এই নতুন কবর কিছুক্ষণ আগে দাফন করা হয়েছে, ফাইটা দুইটা টুকরা হয়ে গেল।
একজন কিন্তু আগেই চলে গেছে, দুইজনের মধ্যে একজন আগেই চলে গেছে, আরেকজন কবরে এখনো আছে। কবরে আরেকজন এখনো আছে। এখন আগের জন তো আগেই চলে গেছে, দ্বিতীয় জন যখন কবরটা ফাইটে গেল বের হয়ে রওনা দিছে। এবার মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিলেন, ডাক দিয়া বলেন, আপনি কে গো, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। উনি দাঁড়াইতে চায় না, বহুত অনুরোধের পরে উনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে প্রশ্ন করলেন, আপনারা কে গো? একজন আগে চলে গেছে, এখনো পর্যন্ত আপনি আছেন, আপনারা কে গো? পরিচয় জানতে মনে চায়। আবার উনি উত্তর দিলেন, একজন আগে চলে গেছে, আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম। আমরা পৃথিবীর কোনো মানুষ না রে, আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো আসমানি ফেরেশতা। আপনারা কেন এসেছেন এই কবরের মধ্যে? এই কবরের মধ্যে আসার অর্ডার করেছেন আবার আল্লাহ। যিনি আজকে দাফন করেছে, যাকে দাফন করা হয়েছে, উনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা আর মদিনার নবীর একজন সচ্চা প্রেমিক। উনাকে যখন কবরে রাখা হয়, রাখতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছে, তোমরা চলে যাও জলদি তার কবরে। যদি ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারে রে, তাকে তোমরা তার উত্তরগুলো শিখাইয়া দিও। আমাদের কাজ শেষ হয়ে গেছে গো, এই জন্য আমরা চলে যাচ্ছি। প্রেমিকের পুরস্কার পদে পদে, প্রত্যেকটা স্টেপে স্টেপে, ঠিক কিনা বলে? আর নবীর দুশমন যারা, এগুলার অপমান, এগুলার কষ্ট পদে পদে, ঠিক কিনা বলে? লাঞ্ছিত, অপমানিত, কথা বলেন ঠিক কিনা? আর জোরে, আমি কোথায় ছিলাম? প্রেমে। কার প্রেম? নবীজির প্রেম করেছিল কে? হযরতে ওয়াসকুরনি, জোরে বলেন না সুবহানাল্লাহ। 32টা কবিরা গুনাহ করেছে, আল্লাহ কবিরা গুনার দিকে তাকাইলো না, আল্লাহ তাকাইছে তার হাবিবের প্রেমের দিকে। তাকে জুব্বা মোবারক উপহার দিয়ে দিয়েছে নবী। আপনারা এটাও জানেন মনে হয়, ওয়াসকুরনির যে ছোট্ট যে কুড়ে ঘর, এই ঘরে প্রতিদিন ৮০,০০০ ফেরেশতা আসে জুলুস আকারে, ফজরে এবং আসরে, শুধু নবীর প্রেমের কারণে। আবু বকর যখন জুব্বার রহস্য উদ্ঘাটন করার জন্য এসেছিল, তখন কিন্তু ওয়াসকুরনি তাদের কাছে সেই বয়ান দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বন্ধুরে আমার, হযরত ওমরের খবর আপনারা সবাই জানেন, জানেন কিনা? ওমরের খবর সবাই জানেন। ইহুদি এবং মুসলমান দুইজনের বিচার করলেন আমার নবী। ইহুদি মেনে নিয়েছে, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান মানে নাই। মুসলমান বলতেছে এই বিচার আমি মানি না। আরবে আরেকজন বিচারক আছে, সেটা হলো হযরত ওমর। ওমরের কাছে যখন চলে গেলেন, বেঈমান এবং মুসলমান চলে গেলেন। যাওয়ার পরে তাদের বিচারের কথা বললেন। এবার বেঈমান ডাক দিয়ে বলল, নবী তো বিচার করেছে। ওমর বলল, আমার নবী কি বিচার করেছে? বেঈমান বললেন, ইহুদি বললেন, হ্যাঁ নবী বিচার করেছে। বন্ধু ওমর এই খবরটা শুনতে দেরি, বললেন তোমরা দাঁড়াও। উনি ভিতরে গেলেন, ভিতর থেকে একটা তলোয়ার নিয়ে আসলো। তলোয়ার নিয়ে আইসা ওই মুসলমানের কল্লাটা কাইটা আলাদা করে দিল। আমার নবী বিচার করেছে রে, তুই সেই বিচার করতে, বিচার মানতে রাজি না। তুই কোন জাতের মুসলমান? এই পৃথিবীতে বাইচা থাকার আর কোনো তোর অধিকার নাই। তাকে ফিনিশ করে দিল, কতল করে দিল। এটা কিন্তু বেঈমান একবার প্র্যাকটিক্যালি দেখেছে। কে দেখেছে? কথা বলেন। বেঈমান দেখেছে। বেঈমান দেখে দেখে এবার বলতেছে, কি চমৎকার ইসলামের আইন রে ওমর, এই যদি হয় ইসলামের আইন রে, আমাকে জলদি নিয়ে চলো না নবী মুহাম্মাদের কাছে। হযরত ওমর বেঈমানকে নিয়ে গেলেন। বেঈমান নবীর হাত রেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়।
ফুলসেরাতের পোলটা বন্ধু 30,000 বছরের রাস্তা হবে। উপর দিক থেকে আগুন থাকবে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুন থাকবে উদিত। ও বন্ধু, চুনের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই জাহান্নাম সম্পর্কে, কারণ এটা পার হতে পারলেই জান্নাত, নয়তো জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে এইরকম একটা শব্দ হলো। শব্দ পাইছেননি? আপনাদেরকে সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলছি। এবার নবী বললেন, এই আওয়াজটা কিসের, তোমরা কি বুঝতে পেরেছো? সাহাবায়ে কেরাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর হাবিবই ভালো জানে। এবার আমার নবী বলতেছে, রে সাহাবীরা, জাহান্নামের উপরে একটা পাথর 70 বছর আগে নিক্ষেপ করা হয়েছিল রে। ওই 70 বছর পরে আজকে 70 বছর পূর্ণ হলো। ওই পাথর জাহান্নামের উপর থেকে তলদেশে এসে পৌঁছাইলো। কত বছর সময়? ওরে পাগলের দল, পাথর যদি উপর থেকে তলে যাইতে 70 বছর সময় লাগে রে, তাহলে মানুষেরও এমনটি হবে। সবচেয়ে দুঃখের খবর হলো, এই দুনিয়ার মধ্যে বন্ধু আপনজন দিয়ে তোমরা একটা রাস্তা বের করতে পারো, অন্যায় করার পরে পার পেয়ে যেতে পারো, অপরাধ করার পরে ঘুষ দিয়ে পার হতে পারো, কিন্তু পরকাল বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. সেদিন মানুষ বন্ধু বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, people will not be able to escape that day. সেদিন মানুষ পালাইতেও পারবে না, মানুষ বাঁচতেও পারবে না, মানুষ মরতেও পারবে না, মানুষ পালাইতেও পারবে না। কি হবে রে সেদিন উপায়? কেমন হবে রে সেই সময়গুলো বন্ধু? কে হবে জীবনের সাথী? কে নিবে রে দুঃখটা ভাগ করে? একমাত্র মদিনার কামলিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা
सय्यिदिना मोहब्बते मोहम्मद व अला आलि सय्यिदिना মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নতে নসিব হয়ে যায় আল্লাহুম্মা सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मोहब्बते मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পোড়াও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মানুষের দল, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিব লোকের জান্নাতে বসবাসের বছর 500 বছর পার হয়ে যাবে, ধনী লোক হিসাবই দিতে থাকবে। এজন্য বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী না। কথা বলেন না কেন? আপনারা আমার কথা কি বুঝেন না? আমি মিয়া কি ভারত থেকে আসছি রিফিউজি নাকি? কথা বলেন, বোঝেন কিনা? ধনীরা সব সময় সুখী না। কেন জানেন? তাদের অন্তরে প্রেম নাই। বড় লোকের আত্মা থাকে হিংসায় ভরা, আর গরিবের অন্তর থাকে ভালোবাসায় ভরা। কথা বলেন না কেন? দেখবেন গরিব মানুষের কাছে হাত পাতবেন, সন্তানের জন্য 500 আছে 500ই দিয়ে দিবে, কিন্তু ধনী লোকের কাছে গেলে যতক্ষণ সুদের কন্ডিশনে না আসবেন টাকা বের হবে না। কথা বলেন না কেন? এই জন্য বলি দা পোর আর বর্ন টু সাফার, গরিবরা যেন জন্মই গ্রহণ করেছেন দুঃখ ভোগের জন্য। কিন্তু দুনিয়ায় যদিও তারা সাময়িক সময়ে দুঃখ পাবে, কিন্তু পরকালে নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো কি? আত্মার ধনী। ঠিক কিনা বলেন? আমার লাইন ক্রস হয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছি, অন্যদিকে যাব না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ফজল ও রহমত প্রাপ্তিতে যেন আমরা আনন্দ উৎসব করি। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ফজল বলতে বন্ধু কোরআন কি বোঝানো হয়েছে? কি আল্লাহর ফজল মানে কি?
কোরআন। রহমত মানে কি? আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ার্ডার কার? ফালিয়াফরাহু। কে বলেছেন? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এবং আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আনন্দ করলে কি লাভ পাবো গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি আনন্দিত হতে পারো, আনন্দ সব করতে পারো, এই আনন্দটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই আমি। এই মেয়ে আমার দিকে তাকান। আমার ভাই, এই যে আমার ভাই আগে আলোচনা করেছে, তার নামটা হলো বন্ধু যে খন্দকার মোহাম্মদ আশরাফুল হক জয়নগরী সাহেব। উনি ছোট্ট একটা কথা কিন্তু, ছোট্ট একটা হাদিস কিন্তু শুনিয়ে গেছে। যাবার বেলায় ছোট্ট একটা হাদিস তিনি বলে গেছে, আপনারা মনে রাখছেন কিনা জানি না। হাদিস শরীফটা হলো বন্ধু খল্লাত লাকুম শাফাতি। এটা কেন বললেন তিনি? ওই যে আমরা আজকে আপনারা যারা ঈদ মিলাদুন নবী করতেছেন, এই গ্রামে আপনাদের চাইতে দামি আর কেউ হতে পারে না। ও বন্ধু, এটা আমার কথা না রে। নবীর আগমনকে ঘিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে নবীকে নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করার সময় নবী বন্ধু যাইতেছিলেন, নবী শুনে ফেললেন। নবী যখন শুনলেন, নবী শুনে সাথে সাথে বন্ধু বলে দিলেন খল্লাত লাকুম শাফাআতি। আমার নবী বলেছেন তোমাদের জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগান জোরে দেন না কেন? এই শক্তি কাল্লাই রেখেছেন নিয়ে। আরো জোরে বলেন। এই আমি এই জন্য আপনাদেরকে আগে ওয়াজ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর করে। কথা বলেন না কেন? সুন্দর করে সৃষ্টি। তাহলে আমাদেরকে অবশ্যই সুন্দর পথে চলতে হবে, সুন্দর হয়ে কবরে যেতে হবে, নাইলে তো উপায় নাই। কথা বলে না কেন? কবরে কিন্তু আমলের কথা জিজ্ঞেস হবে না, ইমানের কথা জিজ্ঞেস হবে। আপনারা সবাই জানেন কবরে তিনটা প্রশ্ন হবে, বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ। একটা প্রশ্ন হবে কার জন্য? যারা নবীর অধিক বেশি প্রেমিক। একটা প্রশ্ন, তাও নবীর আশিক উত্তর দেওয়ার আগে নবী আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ এই পাগলকে আমি চিনি, সেটা হলো সাতবারা গ্রামের পাগল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে আমার হাবিব বলেছে তাকে চিনে, তার কবরটাকে জান্নাতের বাগান করে দাও। রাসূল কি বলছেন? রাসূলকে নিয়ে আলাপ আলোচনা করার কারণে, আমাদেরকে দেখান, আলাপ আলোচনা করার কারণে রাসূল খুশি হয়ে কি বলেছেন? তোমাদের জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল, মানে বাধ্যতামূলক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে, আরেকটু মহব্বতে। নবীর আগমনকে কেন্দ্র করে, ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে যেহেতু ওয়াজ, একটা আরেকটা গজল গাই, শুনতে রাজি? জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপনি নূরে সৃষ্টি করেন সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মানে দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মানে দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে। মারহাবা বলেন। বেশি গাইতাম, অনেক লম্বা। তাহলে কি হলো? নবীর আগমন, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আমরা যে আলোচনা করতেছি নবীকে নিয়েই তো করতেছি, এটাই মিলাদ। একমাত্র একজনের মিলাদ হবে না, সেটা হলো আমার মনে, যিনি আহাদ, আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, যার সাথে কোনো শরীক নাই, যিনি এক। ঠিক কিনা বলেন? মিলাদ শুধু ওনার হবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, ঈসা নবীর কথা আমি বলবো।
ঈসা রুহুল্লাহ আমার নবীর মিলাদ নিয়ে তিনি ওয়াজ করেছে। বলে হুজুর কেমনে ওয়াজ করেছে? ঈসা রুহুল্লাহ ওনার জামানা ওনার কওমদেরকে বলেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে গেলে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে, যেই নবীর জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসা রুহুল্লাহর নাই। আর জোরে, ঈসা নবী কেমন নবী জানেন না? ওনার গুণ সম্পর্কে, উনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন, ঢোল নাই তিনি কথা বলেছেন। ওনার কওম যখন বলছে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে স্বর্গীয় খাবার এনে দেখান, এক খাঁচা স্বর্গীয় খাবার আসলো। এটার মধ্যে ছিল বড় একটা ভুনা মাছ, জলপাই ছিল, রুটি ছিল, খুরমা ছিল, অনেক মজাদার জিনিস ছিল। দেখেন তখন ইহুদি নাসারারা বলেছিল আপনি যদি নবী হয়ে থাকেন, খাবার এসেছে এটা বিশ্বাস করেছি, কিন্তু বুনা মাছটাকে জিন্দা করে দেখা। কি? বুনা মাছটাকে জিন্দা করে দেখান। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ইশারা করতে দেরি মাছ জিন্দা হয়ে লাফালাফি শুরু করেছে। ওই সেদিন এই মাছের আঘাতে লাফালাফি করেছে, ছোটাছুটি করেছে। এই মাছের আঘাতে 70 জনেরও বেশি মানুষ ইন্তেকাল করেছে, 200-এরও বেশি মানুষ আহত হয়েছিল। তার নাম হলো ঈসা, যেমন তেমন নবী না। 4000 বছর হয়েছে ইন্তেকাল করেছে, কবরের পারে যে ডাক দিতে দেরি দাঁড়ায় গেছে। এত আস্তে মানে একটা ডেড বডি 4000 বছর ইন্তেকাল করেছে। সেটা হলো নূহ নবীর ছেলে শাম, 4000 বছর হয়েছে ইন্তেকাল করেছে। ঈসা রুহুল্লাহ যে ডাক দিতে দেরি দাঁড়াইতে দেরি নেই। তার নাম হলো ঈসা নবী। গোস্ত ছাগল জবাই করে গোস্তকে হাড় মাংসগুলো একসাথে রেখে দিছে, হাতের লাঠি দ্বারা দাদারে দেখাই এইভাবে টাচ করছে, টাচ করে বলতেছে উইটটা দলে যাও না কেন? গোস্ত চামড়া থেকে হাড় থেকে উইটটা আস্তা জলে যান তো ছাগল আপনার দলে চলে গেছে, পালে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো ঈসা রুহুল্লাহ, যেমন তেমন নবী না। উনি আমার নবীকে নিয়ে মিলাদ পড়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। বন্ধু, ঈসা নবীর এই স্বর্গীয় খাবারকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ইহুদি নাসারারা ঈদ করে আসছে। ঈদ শব্দটিরই পরিবর্তন করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। সে আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিফরাহু, আনন্দ উৎসব করো। আল্লাহ গো, আনন্দ উৎসব করলে কি লাভ হবে, কি পুরস্কার পাবো? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি, উত্তম। তার মানে আপনার ছেলে সন্তান, বাড়ি গাড়ি, জায়গা জমিন, ধন দৌলত, সোনা গয়না, স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব কিছুর চাইতে উত্তম হলো আপনার আমার নবীর আগমনে খুশি হওয়া। জোরে বলেন। রবিউল আওয়ালে তোমায় ডাকি সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। বলেন তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়। বলেন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়। তোমায় সদাই দেখতে মনে চায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়। মারহাবা। আগের যুগে আমার নবীর আগমনের পূর্বে যেই কোনো জায়গায় কিন্তু সেজদা দেওয়া বৈধ ছিল না, ঠিক কিনা বলেন? এখন আপনি রাস্তায় নামাজ পড়েন, আপনি রাস্তায় নামাজ পড়েন,
আপনি কাদা মাটি, এই মাটির সাথে নামাজ পড়েন, পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন, যেই কোনো জায়গায় নামাজ পড়েন আপনার নামাজটা হয়ে যাবে। তার কারণ কি জানেন? আমার নবী যখনই এই পৃথিবীর বুকে দুইটা বরকতময় কদম বাড়িয়ে দিয়েছেন, তখনই পৃথিবী, প্রত্যেকটা জমিন, পুরো পৃথিবীটা, জমিনটা নামাজের জন্য সেজদার যোগ্য হয়ে গেছে। আরো জোরে, আরো জোরে, যেমন তেমন নবীটা, আরো জোরে বলেন। বন্ধু, এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আজকে এই নরসিংদী সাপমারা গ্রামের ভাই বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, যারা একটি টাকা দিয়ে আজকে মাহফিলের মধ্যে শরীক রয়েছেন, আপনাদের পুরস্কার আপনারা জানেন না। ও বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করেছেন, বন্ধু বয়ান করেছেন। তিনি বলেছে, বন্ধু, যারা ঈদে মিলাদুন নবী উপলক্ষে নবীর আগমনকে কেন্দ্র করে মাত্র একটি টাকা মহাব্বত করে ভালোবেসে খরচ করবে, আমি আবু বকরের সাথে সে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আর জোরে, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান করবে, মর্যাদা দিবে, এটার মধ্যে বন্ধু টাকা খরচ করবে, তার মরণ হবে ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আপনারা কি সবাই খুশি না? খুশি হয়েছেন বিদায় তো জান্নাতের বাগান তৈরি করেছেন। এখানে লাভ না লস? যেমন তেমন লাভ না, সিরিয়াস লাভ। কথা বলেন ঠিক কিনা? অনেক বেশি লাভ, যে লাভের কথা বলে শেষ করা যাবে না। আমরা নবীকে পেয়ে এই জন্য আনন্দিত, নবীকে পেয়ে আমরা এই জন্য খুশি। বন্ধু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবীকে ভালোবাসিয়া, আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে, প্রতিদিন কতবার? 1000 বার দরুদ যদি পড়তে পারো গো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জুমার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বলেন দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরুদ শরীফ সোল, মিলাদে পড়ছে রব তারা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। ঠিক কিনা বলেন? আজকের এই জান্নাতের বাগান সেটার উজ্জ্বল প্রমাণ। ঠিক কিনা বলেন? মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে, ক্ষমা পাবে, রহমতে পাবে, ক্ষমা পাবে, বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা, বলেন মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, বলেন মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন আরে জোরে। সম্মানিত উপস্থিতি, এখানে দেখছেন নি অতিরিক্ত ওয়াজ কিন্তু আরেকটা করতে হয়, প্রেম দেখছেন, ভালোবাসা দেখছেন। আমি নারায়ণগঞ্জে গেছি প্রোগ্রাম করার জন্য, নারায়ণগঞ্জে বন্দর স্টিল মিলের পাশে। ওরা কিন্তু গজলের পক্ষের লোক না, সুন্নি ওহাবি যত দল আছে সব মিলাইয়ে আসছে। গাজী সুলাইমানকে তো মোটামুটি মানুষ চিনে, তা আসছে। বিশ্বাস করবেন, মাহফিলের হাদিয়া ছিল যত, গজলের হাদিয়াও ছিল তত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। হাদিয়া দেখে ওই স্মৃতি মনে পড়লো। চুয়াডাঙ্গাতে ওয়াজ করতে গেছি, এক মহিলাই দিয়েছে, একাই দিয়েছে 40,000 টাকা হাদিয়া।
কত? আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন না। এটা কেন দিছে জানেন? নবীর প্রেমের কারণে। গত গত কয়দিন হবে? আরে গত মনে 3 থেকে 4 দিন হবে। আমি অক্টোবর মাসের 24 তারিখে একদম কক্সবাজার বিমানবন্দরের গেটে প্রোগ্রাম করেছিলাম। এত মুগ্ধ হয়েছিল মানুষগুলো আলোচনা শুনে। এই গত 5 দিন না হলে 30,000 টাকার ইলিশ মাছ পাঠাইছে কুমিল্লাতে। সুবহানাল্লাহ বলতেন না? এটা কেন হয়েছে বলেন তো? একটা দিন যাইতে পারে না প্রেম ফোন করে, হুজুর কেমন আছেন, ভালো আছেন, স্বাস্থ্য ভালো আছে কিনা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি ওই আগেই বলেছিলাম মানুষ মরবে তার প্রেম। আরে আপনি তো একদিন চলে যাবেন, আপনার প্রেম মরবে না। আমি প্রেমের জগতে তো ঢুকিই নাই। আমি আমার বাচ্চাদেরকে আজকে বলছি, ছেলেদেরকে আজকে বলছি, এই জীবনে আমি দ্বিতীয়বার আসলাম। কিছুদিন গত বছরের আগের বছর ভৈরবে আসছি, আর এই বছর ভৈরবকে ফেলে আমি নরসিংদীতে আসলাম। দ্বিতীয়বার আসা হলো। আমি তাদেরকে বলছি যদি মানুষ শুনতে চায় আমি প্রাণ ভরে সবাইকে আলোচনা শোনাবো আজকে। কারণ আজকের এই আলোচনার পরে যদি মরণ হয় তারা বলতে পারবে যে গাজী সুলাইমান এসে ওয়াজ শোনাই গেছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। আমার সাথে আপনারা একমত? সম্মানিত উপস্থিতি, আমাকে তো প্রেম শিখাইতে হবে। বলে কেন? এটা হাদিস শরীফের ভাষা। আল্লাহ রাসূল বলেছেন হুব্বি নাবিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। সুবহানাল্লাহ বলতেন না? কে বলেছেন? আমার নবী। হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। দেখেন নবী কত সূক্ষ্মভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবীর মহব্বত ঈমান। এই জন্য আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লা, নবীর প্রেম নাই তো ঈমান নাই, নবীর ভালোবাসা নাই তো কি নাই। আরে ভাই বেঈমানরা তো আল্লাহরে মানে, খ্রিস্টানরা আল্লাহ মানে, কেউ বলে ভগবান, কেউ বলে গড, ঠিক কিনা বলেন? মানে কিনা? মানে না? এই জন্য কি তারা ঈমানদার না? নবী শিখিয়েছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত শিখাও। টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আরো জোরে। আমার ওয়াজকে আপনারা বুঝতে পারেন? আরো জোরে বলেন পারেন? পারলে বন্ধু এবার আমি আপনাদেরকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত কেন রে নবীর প্রেমে পড়ে ঈদ মিলাদুন নবী করে? এটা জানার দরকার আছে না নাই? বন্ধু আমি আপনাদেরকে আবার প্রেমের জগতে নিয়ে যাব, যাবেন তো না? ঘুম আসছে? কথা বলেন। প্রেমের এই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোমার সঙ্গেতে, ঠিক কিনা বলেন? আমরা প্রেম বাজারে আছি এবং থাকবো, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার প্রেমের খবর আমি শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কেমন প্রেম। আমার নবী যখন পৃথিবীর বুকে বিলাদত মোবারক আগমন যখন হয়ে গেল, হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসলো না মেয়ে আসলো, এটা একটু দেখতে যাই। রাসূলের ফুফু সুফিয়া বললেন আমার নবী যখন পৃথিবীর বুকে আগমন করলো তখন সুফিয়া বললেন দেখতে গেলাম আমেনার উদর থেকে ছেলে পৃথিবীতে এসেছে না মেয়ে এসেছে। ও বন্ধু, তিনি বর্ণনা করেছে যে আমি যখন কাছাকাছি গেলাম তাকে দেখব, তার আগে আগে চাইয়া দেখলাম নূরের একটা চাদর আসমান থেকে জমিনে নেমে আসলো, এসে নবীর উপর থেকে নিচের সব অংশ ঢেকে দিয়েছে। আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাইনি। আমরা সেই নবীর মা, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর লজ্জাস্থান কেউ দেখতে পাইনি, ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধুরা আমার নবীর প্রেমের গল্প বলে আমি শেষ করতে পারবো না, তারপরও একটু এক্সাম্পল স্বরূপ তথ্যবহুল ভাবে দিয়ে যাব। আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের রাত্রিতে সাপে কামড় দিয়েছিল, সবাই তো জানেন। কথা বলেন না কেন? সবাই বন্ধু জানেন সাপে কামড় দিয়েছিল, কিন্তু কেন সাপে কামড় দিয়েছিল সেটা জানেননি, এটা জানেন না বন্ধু। এবার তাহলে শোনেন নবীকে সাপ কেমন করে ভালোবেসেছে। সাপটা যে সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সবল মেরেছিল,
বন্ধু, তার রহস্য উদ্ঘাটন করতে গেলাম, খোঁজেও পেলাম। সাপটা যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সবল মেরেছিল, এই সেদিন সাপটার এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। কত শত বছর? আর জোরে, এই নরসিংদী গ্রামের সাপমারা গ্রামের আমার মা, আমার বোনেরা সবাইকে বলছি গো, আজকে ঘুমায়ও না গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শুনে নাও গো। সাপে কেমন করে নবীর সাথে প্রেম করেছে। আবু বকর সিদ্দিক তখন নবীর সঙ্গী, নবী ঘুমিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক সবগুলো গর্ত বন্ধ ফিল আপ করে দিল। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো উপাদান ছিল না। এই গর্তের মধ্যে পা দিয়ে বন্ধু টেক লাগাইয়া দিলেন। পা দিয়া টেক লাগাইতে দেরি, ওই সাপটা সবল মারতে বন্ধু দেরি করে না। সাপের বিষে আবু বকরের শরীরটা কালো হয়ে গেল। একটা পর্যায়ে কম্পন আরম্ভ হয়ে গেল, কাঁপতে শুরু করলো বন্ধু। বন্ধু, এই সাপে কেন কামড় দিল? সাপ কি জানে না এটা যে নবী মুহাম্মদ? সাপ কি চিনে না এটা কি ইসলামের প্রথম খলিফা? অবশ্যই বন্ধু সাপ জানে রে। সাপের সবল মারার কারণ হলো, রে আবু বকর তুমি তোমার পা সরায়া নাও রে, আমি এখন থেকে 1500 বছর আগে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি আমার প্রাণীর নবীর দিদারের আশায়। রে আবু বকর পা সরায়া নাও। আবু বকর পা সরায়া নিলেন বন্ধু সবল মারার সঙ্গে সঙ্গে, আর ওই সাপ আমার প্রাণীর নবীর দিদার প্রাণ ভরে তিনি নিতে শুরু করে। সাপের চাইতে নিকৃষ্ট এই যুগের মানুষ নবীকে নিয়ে কথা বললে বিভিন্ন ভাবে কটূক্তি করে, কয় নবী নাকি আমাদের মতো। আজ থেকে 1450 বছর আগে আমার নবী বলেছেন, আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। 1450 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ হাত উঠায় নাই, শুধু মুখে মুখেই বলে নবী আমার মতো। কথা বলেন না কেন? কেউ কি বলছে হ্যাঁ আমি আসি? শুনছেন? এটা জীবনে কেউ বলবেও না। বন্ধু, এবার আসেন সাপের প্রেমের খেলা গেল। এবার একটা গাধার প্রেম শোনাবো। গাধা, দাদা ভাই গাধা দেখছেন নি? দেখছে, দাদারা দেখছে, আমরা না দেখি নেহন। বন্ধু, নবী যখন এই পৃথিবী বুক ছেড়ে চলে গেল, এই গাধার নাম বন্ধু খুঁজে পাইলাম আকির। কি? আকির নামক একটা গাধা। নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল রে, তখন এই গাধার মধ্যে বন্ধু প্রেমের বিরহ জ্বালা শুরু হলো। কোথায় গেল গো প্রাণীর নবীজি? আর কি জীবনে নবীর দিদার পাবো না? এই চর্মচক্ষু দ্বারা জীবনে আর কি কোনো দিন প্রাণীর নবীকে দেখতে পাবো না। ও বন্ধু, গাধা কাঁদতে শুরু করেছে রে। গাধা কাঁদতে কাঁদতে বন্ধু 3 দিন পার হয়ে গেল, 1 দিন পার হয়ে গেল, 1 রাত্র পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 2 রাত্র পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 3 রাত্র পার হয়ে গেল। বন্ধু কিতাব প্রমাণ করে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র এই গাধা কোনো খাবার পানি স্পর্শ করে না, নবীর বিরহ জ্বালা সইতে পারে না। ও বন্ধু, 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই গাধা গভীর সমুদ্রে জীবন দিয়ে দেয়। কি বুঝেছেন? কিছু কি বুঝতেছেন? তাইলে সেই নবীর প্রেমে পড়ে ঈদ মিলাদুন নবী করা উচিত কিনা? টাকা খরচ করা দরকার আছে না নাই? কথা বলে না কেন? মনটা নবীকে দেওয়ার দরকার আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয়, সবাই আহা প্রাণ যদি দিতে হয়,
আহা সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সেই নবীজির দিদার দিয়ে, সেই নবীজির দিদার দিয়ে ধন্য করিও মন যদি। আহা প্রাণ যদি দিতে হয়, আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসি ও মন যদি দিতে হয় সবাই। আহা প্রাণ যদি দিতে হয়, আহা সাকারাত মারহাবা। ভাল লাগে না? কথা বলেন। ভালোবাসার গান শুনলে কার না ভালো লাগে? কে কথা বলেন ঠিক কিনা? তাহলে মারহাবা জোরে কর না। ধন্যবাদটা একটু সুন্দর করে দিলে বক্তারা আলেমরা একটু উৎসাহ পায় যে তার শ্রোতাদের কথা শোনার ইচ্ছা আছে। কথা বলেন। বন্ধুরে আমার, আকির নামক গাদার প্রেমের খবর পেয়ে গেলেন। এবার আসেন বন্ধু আমার, অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছে ঠিক কিনা বলেন? আমি আমার মা বোনদের জন্য বলবো, মা গো, একটা নাম, একটা নারীর নাম হলো নবীর প্রেমিক নুসেবা। হযরত নুসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খবর পাইলেন নবী উহুদের ময়দানে যুদ্ধে শাহাদাত বরণ করেছে। এবার নুসেবা পাগলিনীর মতো বন্ধু উহুদের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন উহুদের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলেন, এবার বন্ধু কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে খবর পাইলেন, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। তারপরেও তিনি দাঁড়ায় না। তারপরে বন্ধু আবার দৌড়াইতে শুরু করলেন। আরেক দল খবর দিল, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শাহাদাত বরণ করেছে। তারপরেও নুসেবা দাঁড়ায় না। আরেকটু যখন গেলেন, যাওয়ার পরে খবর পাইল, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। তারপরেও নুসেবা দাঁড়ায় না। সর্বশেষে যাইতে যাইতে বন্ধু নবীর সাথে দেখা হলো। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ভাই বাবা স্বামী শাহাদাত বরণ করলো। এর সাপমারা গ্রামের মানুষ, আমার মা বোনেরা, তোমরা শুনে নাও, নবীর সাথে কেমন করে প্রেম করতে হয়। ওই গভীর প্রেম থাকলে বন্ধু ঈমান কোনো দিন কেউ চুরি করতে পারবে না। এবার নবী এই কথা বলতে দেরি, নুসেবা একটা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার ভাই বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলো, আমার স্বামী শাহাদাত বরণ করলো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। তাহলে নবীর আশেকরা প্রেমে পড়ে ঈদ মিলাদুন নবী করে কি লাভবান না লস? কথা বলেন আরে জোরে। সারা জীবন নামাজ রোজা হক বলে, হুজুর আমরা মুরব্বীরা কি হালানি গেছি না? বন্ধুরে আমার, যার বয়স বেশি হয়েছে তার দোয়া আমার আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ কি করব? সবার কাছে একটা কালেমা পরিচিত, সেই কালেমাটার নাম হলো, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সেটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা ফলো করবেন, আমাকে ফলো করবেন। কালেমায়ে তাইয়্যিবা, এই মেয়ে আমার দিকে তাকাবেন, ওয়াজ আজকে বুঝে যাবেন। আল্লাহর হাবিব ওয়াজ করে গেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি আপনার দ্বীনকে খাঁটি করতে পারলে, কলিল শব্দ দ্বারা রাসূল বুঝিয়েছেন অল্প আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
নবীর প্রেম থাকলেই না। আলহামদুলিল্লাহ কইতেন না? আচ্ছা, আল্লাহর প্রশংসা করতে কি কষ্ট হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, ঠিক কিনা বলেন? আর জোরে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, এটা হলো কি রিসালাত। কালেমায়ে তয়্যিবার মধ্যে কয়টা দিক? আমার দিকে তাকান, কয়টা? আরে হাত তুলে দেখাইতে হবে তো, আরো জোরে, আরো জোরে। আল্লাহর সাথে প্রেম করবেন না? মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। বলেন, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। বলেন, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। মারহাবা। গজল বেশি গাইব না, কারণ গজল গাইতে থাকলে আপনারা গজলে ডুবে যাবেন, ঠিক কিনা বলেন? কালেমায়ে তয়্যিবার মধ্যে কয়টা দিক? একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, একটা হলো আল্লাহ, আর একটা হলো আল্লাহর হাবিব। দেখেন, এই দুইয়ের মধ্যে প্রেম রেখে আল্লাহ কুল কায়নাত সাজিয়েছেন। মেসাল এক্সাম্পল কি নেবেন? দিব। কালেমায়ে তয়্যিবার মধ্যে বন্ধু দুইটা দিক, এই দুইটা দিকের তাকে সম্পৃক্ততা রেখে আল্লাহর আলম সাত আসমান সাত জমিন তিনি সাজাইছে। সর্বপ্রথম আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, জিহ্বা কয়টা? ওমা, এই তো, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। দেখছেন, ফাইন। জিহ্বা দুইটা, কয়টা? এই সামনে যদি লড়ে চড়ে দেখেন, এটা বাটপার, 1 নাম্বার বাটপার। এটা আমি এটার নাম রাখছি বাটপার। এবার অ্যাকসেপ্ট করেন আর না করেন, বলে হুজুর কেন? বাবুর্চি যদি ভালো হয়, মশলা যদি যথাযথভাবে গোস্ততে ইউজ করা যায়, লবণটা যদি ঠিকঠাক ভাবে ম্যাচিং করা যায়, এমন বাটপার সুদের টাকা না, ঘোষের টাকা না, হারামের টাকা একটু জিজ্ঞেস করবে না, বর্ডার ক্রস করে বেলিটা ফিল আপ করে দিবে, ঠিক কিনা বলেন? আর জোরে। কিন্তু ভিতরে আরেকটা আছে, সেটা হলো আসল, আপনাকে কথা বলার জন্য সহযোগিতা করে। ওটা যার নাই সেই কথা বলতে পারে না। তার মানে জিহ্বা কয়টা? কান কয়টা? চোখ কয়টা? ঠোঁট কয়টা? দাঁতের মাড়ি কয়টা? পা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগী ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে। এদিকে দেখান, উঁচু নিচু, আলো আধার, ঠিক কিনা বলেন? জোয়ান বুড়া, কথা কন না কেন? এটা বুড়া না? আরে যারা বলেন বুড়া নেই, আমার দাদা, রাগ হইেন না কিন্তু দাদা, এক্সাম্পল দিচ্ছি। কি এটা বুড়া, এটা জোয়ান, ঠিক কিনা বলেন? কিন্তু এটা দাঁড়াইলে লম্বা হবে, এটা দাঁড়াইলে খাটো হবে। এখানে দুইটা আসেনি, এটা একটু মোটা, এটা একটু চিকন আসেনি। কথা বলেন না কেন? ও বন্ধু, দর্শক সারিতে যারা দাঁড়িয়েছে বন্ধু, একজন কালো, একজন সুন্দর, ঠিক কিনা? একজনের পেটটা একটু বড়, আরেকজনের পেটটা একটু ছোট। এখানেও কয়টা? বাড়ি বাড়ি ঘুরে দেখেন, একজনের ঘর বিল্ডিং, আরেকজনের টিনের। ও বন্ধু, হাসানোর জন্য বলছি না রে, আমি বলছি নবীর প্রেমের কি খেলা আল্লাহ রাব্বুল আলামিন খেলেছে। আল্লাহ ডেকে ডেকে বলে, রে পৃথিবীর মানুষ, তোমরা সবাই জেনে রাখো রে, কালেমার মধ্যে গেলে তোমরা পাইবা আমার হাবিব এবং আমাকে খোঁজে। এবং আমার আল্লাহ, আমি আল্লাহর নাম লিখতে গেলে দেখবা 4টা হরফ, এটার 4টার মধ্যে একটারও কোনো নোক্তা নাই। আমার হাবিবের নাম লিখতে গেলেও 4টা হরফের প্রয়োজন, এই 4টার মধ্যেও কোনো নোক্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিল আছে না নাই? ও বন্ধু, এই নিচে আছে জমিন, উপরে আছে আসমান।
ঠিক কিনা বলেন? তাহলে কয়টা পাওয়া গেল? প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা রে, এখানে পাওয়া যায় গভীর এক প্রেমের গন্ধ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা গবেষণা করে করে বন্ধুর তথ্য কালেক্ট করেছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো নবী নবী করে সময় কাটিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বয়ান, আল্লাহকে ভালোবাসলে নবী পাওয়া যায় না, কিন্তু নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। আড়া জোরে হাদিস শরীফের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। দলিল দিয়েছেন কে? আমার নবী। বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামে থাকবে, তবে একেবারে সর্বনিম্ন স্তরে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, আমরা কেন ঈদ মিলাদুন নবী করি? প্রমাণ পাচ্ছেন তো? কারণ আমরা নবীকে কেন ভালোবাসি প্রমাণ পাচ্ছেন তো? এবার আপনাদেরকে আরেকটা প্রমাণ দেই, শুনতে নিতে রাজি আছেননি? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ক্বাদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নূর পাঠিয়েছেন। তার মানে আমাদের কাছে সর্বপ্রথম নূর এসেছে। ঠিক কিনা বলেন? এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে বলেন, আগে কি নবী আসছে নাকি আগে কোরআন আসছে? আগে নবী এসেছে, তাহলে আল্লাহর কোরআনের তারও প্রমাণ আগে নূর এসেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আগে কি এসেছে? নূর এসেছে, তার মানে নবী এসেছে। এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলেছেন সুস্পষ্ট কিতাব এসেছে। বন্ধু আমার, আমি আপনাদেরকে এই কারণে এই জায়গায় নিয়ে এসেছি, আজকে আমরা এই ডিজিটাল মাইকের দ্বারা কথা বলতে পারতেছি, দূরে আওয়াজ পৌঁছে যাচ্ছে। এই টেলিফোন দ্বারা হাজার হাজার মাইল দূরে কথা বলা যায়, ছবি তোলা যায়। ঠিক কিনা বলেন? এটা কিসের দ্বারা? ফ্যাক্সের দ্বারা, ডিশের দ্বারা, এন্টেনার দ্বারা। ঠিক কিনা বলেন? আর এই জিনিসগুলো আবিষ্কৃত হয়েছে কোন কি থেকে? বিজ্ঞান থেকে। কি থেকে? কথা বলেন না কেন? বিজ্ঞান থেকে। আর বিজ্ঞান আবিষ্কার হয়েছে বন্ধু কোরআন থেকে। আর এই কোরআন এনেছেন আপনার আমার প্রাণের নবী। আরো জোরে, আরেকটু মহাব্বতে। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। সম্মানিত উপস্থিতি, কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, এটা প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। এই আমার দিকে তাকান, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার যারা রয়েছে, তাদের গবেষণা মতে আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি রয়েছে। মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। আকাশের মধ্যে কত শত কোটি? এই মিয়া ওয়াজ মুখস্থ করেন। আমরা নবীর সৈনিক, নবীর সৈনিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অত্যন্ত বিচক্ষণতা বোধ। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? সুন্নিরা শুধু চোখের সামনেরটাই দেখে না, এই বোতলে পানি কোত্থেকে আসছে সেই খবরও রাখে। ঠিক কিনা বলেন? আরো জোরে। সেই দূরদর্শিতা কার কারণে? নবীজির কারণে। ঠিক কিনা বলেন? বিশ্বের অ্যাস্ট্রোনমারদের মতে আকাশে কত শত কোটি ছায়াপথ আছে? 200 ক্রোড় গ্যালাক্সিস রয়েছে। 200 কোটি ছায়াপথ রয়েছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে আছে 10,000 কোটি করে তারা। আল্লাহু আকবার। প্রত্যেকটা এক একটা ছায়াপথের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে আছে 10,000 কোটি করে তারা। একটা তারার নাম আমি পেলাম, একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কি
চা চামচ বুঝেন না? দেখবেন চা দোকানে গেলে দেখবেন টুকটুক করে যে চিনি দিয়ে দুধ দিয়ে একটু টুকটুক করে বাড়ি দিয়ে দেখবেন টুকটুক আওয়াজ হয়, ছোট্ট একটা চা চামচ। এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো এত ওজন ধারণ করতে পারে আকাশ, আসমানে তো লোড বহন করতে পারে, কোনো খুঁটি তো নাই। কথা বুঝছেন কি? নাই, কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নেই। এত ওজন ধারণ করতে পারে আসমান। আল্লাহ যখন আসমানকে বলল, আসমান তোমার কাছে কোরআনটা দিতে চাই, কোরআনটা নিয়ে নাও, আসমান সরাসরি না করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, জমিনকে যখন ডাক দিয়ে আমার আল্লাহ বলল, ও জমিন, এই জমিনের বুকে বন্ধু বড় বড় ভবন বুকে ধরে রেখেছে, বিশাল বিশাল বৃক্ষ বন্ধু বুকে জড়িয়ে রেখেছে, এই জমিনের জন্য কোনো ব্যাপারই নেই। এটা ঠিক কিনা বলেন? আল্লাহ জমিনকে বলল, জমিন তুমি কোরআনটা নিয়ে নাও। জমিন বন্ধ কোরআন নেয় না। ওগো আল্লাহ, কোরআনের ভার সইতে পারবো না। আমরা কেন বন্ধু ঈদে মিলাদুন নবী করি রে? কেনই বা নবীর প্রেমে পাগল হই, গুনগুন করে নবীর প্রেমের গান গাই? এটার বন্ধু গভীর রহস্য রয়েছে, ঠিক কিনা বলেন? যারা রহস্য তো উদ্ঘাটন করতে পেরেছে তাদের কাছে রাত এবং দিনের মতো পরিষ্কার হয়ে গেছে, আর যারা উদ্ঘাটন করতে পারেনি তারা এখনো পর্যন্ত বোকার স্বর্গে বসবাস করতেছে, ঠিক কিনা বলেন? আসমানও কোরআনটা নিল না, জমিনও কোরআনটা নিল না বন্ধু, তার কারণটা কি? এটার মধ্যে রহস্য কি রে লুকায়িত আছে? জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 100% আছে বন্ধু। এবার আসেন, আপনাদেরকে আমি আগে মেসালটা দেই। মেসালটা হলো, মানুষের প্রেম হয় কার সাথে? মানুষের সাথে। গরুর প্রেম কার সাথে? একটা ষাঁড়ের প্রেম হয় কার সাথে? কথা বলেন না কেন? কথা বলেন। মুরগির প্রেম কার সাথে? হাঁসের প্রেম কার সাথে? জোরে বলেন। কাঠের মিলন কার সাথে? কাঠের সাথে রে। প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ জোড়ায় জোড়ায় মেসিং করে পৃথিবীতে সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ নগদ বন্ধ করেনি রে। আল্লাহ রাব্বুল আলামিন এই ডিজাইনটা আগেই তো করেছে, কিন্তু ডিজাইন সম্পর্কে অজানা হলো শুধু সৃষ্টি, ঠিক কিনা বলেন? বন্ধু, আপনার বাড়ির আঙ্গিনা থেকে পানিগুলো যখন বৃষ্টি আসে রে, এই বৃষ্টির পানিগুলো বন্ধু খালে যায় পড়ে, খালে গিয়ে সম্পৃক্ত হয়, নয়তো বা পুকুরে সম্পৃক্ত হয়। পুকুরে যখন অনেক বেশি পানি হয়, আমরা গ্রামের মানুষ আঞ্চলিক ভাষায় বলি জান আছে, জান। কথা বলে না কেন? পুকুরের জান, তার মানে একটা ছিদ্র থাকে পানি বের করে দেওয়ার। এটা দিয়ে যখন আপনি পানি ছেড়ে দিবেন, দেখবেন এটা জমিন দিয়ে বেয়ে বেয়ে বন্ধু বাড়ির নিচে খালে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? খাল থেকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে এটা বন্ধু ওই মহাসমুদ্রের সাথে মিলন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তার মানে নালার পানি, খালের পানি নদীর পানির সাথে মিলে, ঠিক কিনা বলেন? এখানে বোঝা যায় পানির মিল পানির সাথে। এবার আপনাদের কাছে আমার বন্ধু প্রশ্ন রইল গো, আপনারা বলেন নূরের মিল কার সাথে হবে? নূরের মিল হবে বন্ধু নূরের সাথে রে। বলে হুজুর কেন? আল্লাহর হাবিব হলো একটা নূর, আল্লাহর অমীয় বাণী কোরআন হলো আরেকটা নূর। এই কারণে আসমানও কোরআন নেয়নি, জমিনও কোরআন নেয় না, কারণ আসমান এবং জমিন আল্লাহর হাবিবের নূর থেকে পয়দা। আল্লাহর কোরআন হলো আল্লাহর অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআন। এই জন্য আল্লাহর প্রিয় হাবিবের নূরের সাথে মিলন হয়েছে। আমার নবী বন্ধু মক্কায়, কোরআন মক্কায়, আমার নবী মদিনায়, কোরআন বন্ধু মদিনায়। নবী যতদিন মক্কায় ছিল প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল বন্ধু মাক্কি। আমার নবী যখন মদিনায়, তখন প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। তাহলে বোঝা যায় কোরআন আগে না আমার নবী আগে। এই জন্য সুন্নিরা ঈদ মিলাদুন নবী করে। বলে হুজুর এটার দলিল কই? আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। লবণ ছাড়া খাবার খাইছেন নি কখনো? এই তো ভুল একটা কথা বলছেন। আপনার হাউস ওয়াইফ
গৃহিণী যিনি আছে উনি কি ভুল করেও একদিন লবণ কম দেয় না? অবশ্যই দেয়। একদিন হলুদ বেশি দেয়, একদিন লবণ বেশি দেয়। এরা নাস্তা খাইতে গেছে দোকানে, মোগলাই আনছে, আইনা বলতেছে একটু কামড় দিছে, দেখে নাই দোকানে হোটেলে গাড়ি দিছে, বলতেছে যে লবণ দিয়ে কড়া করে ফেলছে। তো এটা তার মাইন্ডটা চেঞ্জ ছিল, অন্য মনস্ক ছিল, বিদায় কি হয়েছে, লবণটা বেশি পড়ে গেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো এরকম ভুল করে লবণ কম দেয় না? যেদিন লবণে কম হয় সেদিন কি খাবারে মজা পান? সম্মানিত উপস্থিতি, এক্সাম্পলটা দিলাম এই জন্য সহজভাবে, লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও কেউ সফল হতে পারে না। জোরে বলেন। প্রেম যাদের অন্তরে আছে তাদের অন্তর হলো সবুজ শ্যামল, আর যাদের অন্তরে ভালোবাসা নেই সেটা হলো শুষ্ক দুদু মরুভূমি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে, মরুভূমি না? কথা বলে না কেন? আরে ভাই, এখানে যে বসছেন আপনাদের তো অনেক দিকে নেয়ামত। আপনারা জানেন না এই জান্নাতের বাগানের চতুর্দিকে আপনার ফেরেশতারা ঘেরাও করে আছে, আপনার নাম কিন্তু লিস্ট হচ্ছে ওখানে। আর আপনারা যারা মাহফিলটা অনেক দিন পরে, অনেক বছর পরে প্রথম উদ্বোধন করেছেন, আপনারা কিন্তু যোদ্ধা, আপনারা কিন্তু যুদ্ধ করেছেন। এটাও কিন্তু জিহাদ। হতে দিবে না, হতে হবে। পক্ষের লোক হতে হবে, বিপক্ষের লোক হতে দিবে না, এটাও কিন্তু যুদ্ধ। এই যুদ্ধ কেন করেছেন? প্রেম আছে বিদায় তো, নাকি অন্য কিছু? সম্মানিত উপস্থিতি, প্রেমের মরা জলেও তো ডুবে না, আগুনেও তো পুড়ে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখানে যে বসেছেন আলেমদের সাথে প্রেমেই তো বসেছেন। এখানে যদি আলেম না থাকতো আপনারা কি থাকতেন? এটাও তো আপনাদের জন্য অতিরিক্ত একটা প্রেম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আপনাকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ কিয়ামতের দিন উসিলা খুঁজবে, কোন উসিলা দিয়ে জান্নাত দেওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলে দিয়েছেন অকুনু মা'আস সাদিকিন, উসিলা হিসেবে তোমরা সত্যবাদী লোকগুলোকে আপন করে নাও। এখানে সত্যবাদী সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ানের মধ্যে তিনি বলেছেন আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝহারির মধ্যে তিনি বলেছেন আল্লাহর ওলিদের কথা, কিন্তু তাফসীরে কদরির মধ্যে গিয়ে তিনি আলেম এবং ওলি দুজনকে সম্পৃক্ত করে দিয়েছেন। তার কারণ হলো আলেমরা হলো হক্কানি আলেম হতে হবে, কিন্তু হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। এই জন্য বলেছেন তাদের সাথে প্রেম করো আর আমার জান্নাতে চলে আসো। আপনারা বুঝতে পারেন যে তারা মরে গেছে, কি আমরা দেখি যে কাফন পরিয়ে তাকে কবরে দাফন করানো হয়েছে। আল্লাহ বলে না, তারা মরে না, বরং আমার দৃষ্টিতে তারা জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠায়। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে খাবার পায়। সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। সূরা বাকারা এই দেন না, সূরার নামও কইতেছে আশিক, সাচ্চা আশিক। সুবহানাল্লাহ বলেন আর মহব্বতে। তাহলে এখানে বসে কি করা যাবে না, জবানটাকে ছোট করে রাখা যাবে না। আমি বলতে চেয়েছিলাম আমরা কেন ঈদ মিলাদুন নবী করি, আপনারা কি বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? তাহলে কোরআন পাইলাম কার উসিলায়? নবীর উসিলায়। যারা কোরআন নিয়ে, দাদা শোনেন, যারা কোরআন নিয়ে নাচানাচি করে তাদের সম্পর্কেও কিন্তু আল্লাহ ওয়াজ করেছে। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে কাউকে হেদায়াত দিয়েছেন। তার মানে যাদের নবীর সাথে প্রেম আছে, প্রেম নিয়ে যারা কোরআন ধরেছে তারাই হেদায়েত প্রাপ্ত। আর যারা নবীর সাথে দুশ্মনী করে কোরআন তেলাওয়াত করছেন তারা কিন্তু পথভ্রষ্ট, জাহান্নামী। সারা জীবন কোরআন তেলাওয়াত করেও জান্নাতে যেতে। তাহলে কি বোঝা যায়, নবী আগে না কোরআন আগে? তাহলে বিজ্ঞানীরও বিজ্ঞানী আঙ্গ নবীজি, এটা ভাইরাল তো, কথা বলে না কেন? যেখানে যাই সেখানে বলে হুজুর এটা একটু গাইবেন। তাহলে কি বোঝা যায়? আরো জোরে বলেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়।
বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজাবদ্ধ গুণ ছিল নি? বলো সেই যুগে কি ওজাবদ্ধ গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি মারহাবা। আরে আরো জোরে বলে, কথা ঠিক না ঠিক? আরো জোরে। মিয়া আমরা কি যেমন তুমি নবীর উম্মত? যার কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন কি হবে জানেন? আমরা কি সাদে ঈদ মিলাদুন নবী করি? নবীর জন্য সাদে পাগল? কাল কিয়ামতের দিন নবী সর্বপ্রথম যখন জান্নাতের গেটে যাবে, ফেরেশতা বলবে আপনি কে? হাদিস শরীফ। তো আমার নবী সম্পর্কে পরিচয় ইতিমধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো আপনি ইমামুল মুরসালিন, আপনি রহমাতুল লিল আলামিন। আমার কাছে আমাকে পূর্বে জানিয়ে দেওয়া হয়েছে গো, আপনি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য সকল নবীর জন্যই তো বৈধ ঘোষণা করা আছে। ও বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে রে, যখন ওই নবী সর্বপ্রথম জান্নাতের দিকে কদম দেবে, বিশাল জান্নাতের একটা টুকরা হবে, আবার জাহান্নামের একটা বুঝা নিতে হবে। কিন্তু জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কোনটা নেবেন, গর্ত না টুকরা? টুকরা নিতে হলে নবীর সাথে প্রেম থাকতে হবে, একদম পারফেক্টলি প্রেম থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর নয়তো উপায় নেই। উপায়, কথা বলে না কেন? অসুবিধা হয় বুঝতে? এবার আসেন বন্ধু, আর একটা প্রেমের খবর শোনাবো। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি যখন দেখলেন বন্ধু উহুদের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন, জানেন কিনা? উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে। নবীর ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক যখন বের হতে লাগলো, মালিক বিন সিনান দেখে আর সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান কি করলেন বন্ধু? দৌড়ে চলে গেলেন, আমার নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার নবীর লোহ মোবারক যখন চোষা বন্ধু শেষ হয়ে চুষতে শুরু করলো, এবার নবী একটা ডাক দিয়া বলল, রে মালিক বিন সিনান, তুমি রক্ত চুষো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ওগো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না, আমি সবটুকু রক্ত আমি ভক্ষণ করে ফেলবো। এই কথা বলে বন্ধু তিনি রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, ও বন্ধু, আমার নবী গোটা পৃথিবীর আশিকদেরকে ডেকে ডেকে জানিয়ে দিল, রে আমার পৃথিবীর উম্মতের দল, তোমরা পৃথিবীতে কোন জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। নবীর রক্ত মোবারক চুষেছে, নবী বলছেন পৃথিবীতে কোন জান্নাতি মানুষ দেখতে চাইলে মালিক বিন সিনানকে দেখে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনার আমার রক্ত খাওয়া কি হারাম? হযরত ওয়াইস করুনি নাম তো সবাই জানেন, জানেন না? নবীর উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে। উনি শোনে সহ্য করতে পারলো না, একটা প্রথম ফালাইছে।
ফালাই কই এটা যদি না হয়, তো আরেকটা ফালাইছে, এটা ফালাই কই এটা যদি না হয়, এই করতে করতে 32টা দাঁতই নিজে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ ইচ্ছে করে একটা দাঁত ফেলে দেও, একটা কবিরা গুনাহ। 32টা কবিরা গুনাহ করার পরে নবীর খেরকা মোবারক উপহার পেয়ে গেছেন, মানে জুব্বা মোবারক। সুবহানাল্লাহ। আমার নবী কবিরা গুনার দিকে তাকায় নাই, তাকাইছে তার কলবের ভালোবাসার দিকে। কথা বলেন না কেন? হানজালার প্রেমের খবর আপনারা সবাই জানেন, সবার কাছে মুখস্থ। বিয়ে হলো, ভাসর হলো, উন্মুক্ত তরবারি নিয়ে গোসল ছাড়াই উহুদের ময়দানে দৌড়ে চলে গেলেন। সাথে সাথে হানজালার স্ত্রীও চলে গেল। ওগো নবী, আমার স্বামী তো নবী গো চলে এসেছে, কোথায়? সকলকে বললেন হানজালার তালাশ তালাশ করুন, কিন্তু হানজালার এই পবিত্র দেহ তো আর কোথায় নাই, পৃথিবীর জমিনে নাই। হানজালার স্ত্রীকে নবী একটা ডাক দিল, রে হানজালার স্ত্রী, একটু জমিনে উপরের দিকে তাকাও। উপরের দিকে চাইয়া দেখে বন্ধু, জান্নাতি খাদেমরা হানজালার লাশ নিয়ে উহুদের জমিনে চলে আসতেছে। তখন তার পুরো শরীরটা ছিল নাফাক, কারণ স্বামী স্ত্রীর আলিঙ্গন যখন হয়, স্বামী স্ত্রীর যখন মিলন হয়, মিলনের পরে প্রথম কাজ হলো তাদের গোসল করা। গোসল করাটা তাদের জন্য ফরজ, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল করেনি। ওনার পুরো শরীরটা ছিল বন্ধ নাফাক, কিন্তু নবীর প্রেমে তাকে উহুদের ময়দানে নিয়ে গেছে। এবার হানজালার স্ত্রী হানজালার লাশের কাছে গেল, যাইয়া দেখে দাড়ি বিবি বন্ধু ফোঁটা ফোঁটা করে তাজা টপটপ করে পানি ঝরতেছে। ওগো নবী, আমার স্বামী তো গোসল করেনি গো, এখন তো দেখতে পাইতেছি আমার নবী গোসল করা অবস্থায় তাজা পানি ফোঁটা ফোঁটা করে বেয়ে বেয়ে পড়ছে। নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী রে, তোমার স্বামী তোমার মদিনাওয়ালার প্রেমে পড়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি খাদেম দিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। না না না, আমি যদি 6 ঘন্টা ওয়াজ করি ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এটা আমার নবীর প্রেমের এক উজ্জ্বল প্রমাণ। আমার ভক্তরা সবচেয়ে বেশি ভক্ত হচ্ছে আপনার আমেরিকাতে, লন্ডনে সবচেয়ে বেশি ভক্ত আমার আমেরিকা, লন্ডন, আর আমাদের পাশাপাশি দেশের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ভারতে। আমার ভক্তরা প্রায় সময় আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে হুজুর, আপনাকে কোন স্টেজে, কোন ওয়াজে হাজার হাজার শত শত ওয়াজ, কিন্তু আপনাকে কোন স্টেজে দেখিনি এক কাপ চা খেতে, তার মানে কি? আমি বলছি, আমি যখন নবীর প্রেমের সাগরে ডুব দেই এমনিতে শীতল হয়ে যায়, পৃথিবীর কোনো খাবার আমার প্রয়োজন হয় না। আজকে আপনার এক্সাম্পল প্রমাণ, ঠিক কিনা বলেন? এটা আমার ক্রেডিট না, এটা আমার মদিনার সাদকা, আমার দয়ালের খাস রহমত। আপনারা তো জানেন না, কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলে কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল, ঠিক কিনা বলেন? তার মানে এটা তো মরা কাঠের মতো আছিল রুহু সারা, ঠিক কিনা বলেন? এটার মধ্যে দিয়া আল্লাহ সজীব করছে আত্মাটারে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ রাসূল সে চিনছেন, এটা চিনাইছে কে? আপনার আমার প্রিয় নবী, ঠিক কিনা বলেন? হানজালা কি নাপা, একবার অপবিত্র শরীর, কিন্তু গোসল করাইছে কারা? ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বন্ধু হানজালার নাপাক বডির দিকে তাকায় না, তাকিয়েছে বন্ধু তার ওই প্রেমের দিকে, ভালোবাসার নজর। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আপনার সুবহানাল্লাহ কইতে ডরা, ঘুম ধরছে? আরো জোরে। ঘুমাইয়েন না। আরে আগামী বছর বাচ্চা থাকলেন আপনারা মাহফিলে আসতে, শোনেন, আপনারা বুঝেন না, আমরা বুঝি। দুনিয়ার সম্পদ পেয়ে সবাই খুশি, কিন্তু এই জগৎটা পেয়ে সবাই খুশি হবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার জগৎ নিয়ে সবাই কি খুশি? এই জগৎ নিয়ে সবাই খুশি। কবরে কি করবেন? এই আমার দিকে তাকান, কবরে কি করবেন? আল্লাহ কোরআন শরীফে 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে কি বলছে জানেন?
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহু আকবার বলেন না। কবরটা যখন ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, তখন আপনি আমরা সবাই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। কি করবেন কোন? কিচ্ছু নাই আমল। যদি নবীর বুক ভরা ভালোবাসা থাকে, ওগো আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো, আমি তো আমার নবীর প্রেমে পড়েছিলাম, আমল তো বেশি করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রেমটা কেমন জিনিস জানেন? প্রেমটা অত্যন্ত মজার জিনিস। আমার দিকে তাকান। আমার আলোচনাটা এখানে রাখলাম, মনে রাখবেন। আমি একটু উল্টো সাইড থেকে ঘুরে আসতে চাই, যাবেন? সবাই যাবেন? প্রেমিকদেরকে আল্লাহ কেমনে সাহায্য করে, এই সাহায্যটা আপনাদেরকে বোঝানোর জন্য। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ যখন মৃত্যুবরণ করত, তার জানাজায় যাইতে পারলে খুশি হইত। এই স্টপ ইউর মাউথ। হাসাহাসি না। হাসতে চাইলে আগামীকালকে সকাল থেকে এখানে হাসা যাবে না। আর হাসার ইচ্ছা থাকলে গো টু ইউর সিট আউট অফ সাইট। ঠিক কিনা? আরো জোরে। আরে হাসার সময় ইচ্ছা মতো হাসবেন, হার্ট ভালো থাকবে, সহজে অসুস্থ হবেন না। তবে আজ আগায় হাসলে হইতো না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে নবীর প্রতি ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করছি। কি মুসলমানকে কি করে নাই? আমার নবীর জবানের উপর কথা বলতে আল্লাহ নিষেধ করেছে, তুমি কথা বলার কি? ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, 2টা বেজে যাচ্ছে, আর আলোচনা করব না। সর্বশেষে আপনাদেরকে কিছু ওয়াজ শোনাবো, একবারে যে শেষ করে দিব এরকম না। এই লোকটা কিন্তু একদম খাঁটি একটা প্রেমিক। আমি ধরছি যে ঠিক নেই, আমার ধরা ঠিক আছে নি? দেখছেন, আশেকে রাসূলদের চেহারা দেখলে বোঝা যায়। ডক্টর আল্লামা ইকবাল বলেছে, সে যদি কুচকুচি কালো হয়, একবারে যদি বিশ্রী চেহারার অধিকারী হয়, একবারে কুচকুচি কালো, পাতিলার নিচের মতো, তলার মতো কালা, তারপরেও যদি সে নবীর প্রেমিক হয়, তার চেহারায় থাকবে নবীর প্রেমের কারণে উজ্জ্বল নুরানি গ্লেজ। সুবহানাল্লাহ বলে আরে জোরে। যার নবীর সাথে কোনো প্রেম নাই, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, তার ইসলামে কোনো মূল্য নেই। যার সিনায় আছে নবীর প্রেম, সেই প্রেমের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। আস্তে নি সুবহানাল্লাহ কইবেন। বন্ধু, প্রেমের গল্প বললে শেষ হবে না। উহুদের ময়দানে বৃষ্টির মতো বন্ধু নবীর উপর আক্রমণ চালানো শুরু করলো, তলোয়ার মারার চেষ্টা করলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু তিনি কি করেছে? ও বন্ধু, নবীকে জড়াইয়া ধরছে। জড়াই ধরতে পারেন না, বুঝেন তো? নবীর উপরে যেন একটা কাঁটার আঘাত না লাগে, একটা কাঁটার আঁচড় যেন না লাগে রে। এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এমন ভাবে শক্তভাবে ধরছে। ও বন্ধু, একটা একটা করে 70টা তীরের আঘাত খেয়েছে রে তালহা। একটা বারের জন্য চিৎকার করেনি, শুধু শুধু আলহামদুলিল্লাহ বলেছে, কারণ সে তার প্রাণের নবীকে সুরক্ষিত রাখতে পেরেছে। নবীর সামনে 70টা তীরের আঘাত খেয়ে খেয়ে বন্ধু হাসতে হাসতে তিনি ওনার জীবন দিয়ে দিয়েছে। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম। বন্ধু হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি দেখেছি কুরাইশরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নিজের এই চর্মচক্ষু দ্বারা দেখেছি রে। আমার নবীর প্রেমে পড়েছিল খুবাইব। কুরাইশেরা তার এই হাতগুলোকে টুকরো টুকরো করে দিচ্ছে, একটার পর একটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে দিচ্ছে, আর বলছে তোমাকে ছেড়ে দিব, তুমি নিরাপদে বাড়িতে পৌঁছে যেতে পারবা, শুধু তুমি রাজি হও, তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক। তখন এই খুবাইব ডেকে ডেকে বলেছে, রে দুনিয়ার মানুষ, এই সাপমারা গ্রামের মানুষ, তোমরা বুঝো, একটা একটা করে টুকরো
টুকরো করে ক্ষত বিক্ষত করে দিল, আলাদা করে দিল অঙ্গ প্রত্যঙ্গ। আর কুরাইশরা বলতেছে তোমাকে ছেড়ে দেব, তুমি চলে যাবা, শুধু তোমার জায়গায় নবীকে আনা হবে। এটা কি তুমি চাও? এবার খুবাইব ডেকে ডেকে বলছে আমি নিরাপদে আমার ফ্যামিলির কাছে ফিরে যাই, আর এই জায়গায় আমার নবীকে আনা হোক, আমি একটা সেকেন্ডের জন্য চাই না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পরে বলেছেন আমার যখন এটা মনে হইতো, এই দৃশ্য যখন আমি দেখতাম আমি বেহুশ হয়ে যাইতাম, আর আমি মনে মনে ভাবতাম আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না, কারণ আমি তার জুলুম দেখেছি কিন্তু তাকে আমি সাহায্য করার জন্য এগিয়ে যাইনি। এত আস্তে সুবহানাল্লাহ। মানুষ মনে করবে আপনারা ঘুমিয়ে গেছেন। গাজী সুলাইমান খালি মাঠে ওয়াজ করে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এই নামেতে তো মধু, এই নামেতে তো মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে, যতই যাবে নামটি তোমার, যতই যাবে নামটি তোমার, ততই মধুর লাগে হৃদয়াল, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ মহাবতে আল্লাহ 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 আল্লাহ, প্রেমেরা তোহরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা তোহরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই প্রেম কি আমরা করতে পারবো? কথা বলেন। সেইভাবে যদি আমরা প্রেম করতে পারবো না, কিন্তু নবীরকে যেইভাবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় নবীকে ভালোবাসা, ততটুকু আমরা ভালোবাসার চেষ্টা। সম্মানিত উপস্থিতি, 2টা বেজে যাবে কিছুক্ষণের মধ্যে, আর আলোচনা করব না, কারণ ফজরের নামাজ পড়তে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, অনেক কাজ, ঠিক কিনা বলেন? আমাকে আবার আগামীকালকে ঢাকায় প্রোগ্রামে যেতে হবে। আপনারা হয়তো বা আজকে প্রথম শুনতেছেন, অনেক মজা পাচ্ছেন, কিন্তু আমাদের তো প্রতিদিন ডিউটি করতে হয়। কথা বলেন, কথাটা বলেন। আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমাকে অবশ্যই সুযোগ করে দিবেন। সর্বশেষ আমি একটু আলোচনা করব, 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেহেতু আজকে ঈদে মিলাদুন নবী, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য, দাদাভাই যাইয়েন না, শেষ ভালো যার, শেষ ভালো যার সব ভালো তার। কিছুক্ষণের মধ্যে মোনাজাত দিয়ে দিব, দয়া করে কেউ যাবেন না, এত লম্বা সময় ছিলেন, এখন তো দোয়া কবুলের সময়। আর আপনাদের জন্য কিন্তু আমি নিয়ামত, মুসাফিরও মেহমানও। আল্লাহ কিন্তু মেহমান এবং মুসাফিরের দোয়া কবুল করে। আপনাদের দোয়া দরকার আছে না? আমার মা বোনদের দোয়া দরকার আছে, যাইয়া দেখেন ওনারা সজাগ, সজাগ না? দোয়া চাইছে, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই দাদা, সবার জন্য দোয়া করবো। আওয়াজটাকে আরেকটু করবো, শুনবেন? আমাদের বাংলাদেশে বর্তমানে এই যুবক ভাইদেরকে বেশি করে বলছি, আমাদের বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু গান বাদ্যযন্ত্র বেশি হয়। বিয়ের কথা হইলে কিন্তু গান হয়, কথা বলেন না কেন? মুসলমানি করাইলে বাচ্চাদেরকে কিন্তু গান হয়। আমরা সুন্নি জামাত, আমাদের কিন্তু এটা জানা উচিত আসলে কি গানটা জায়েজ কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মন দিয়ে শোনেন, একটু সময় আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এই পৃথিবীর মানুষের চেহারাটা বিশ্রী হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। প্রশ্ন করা হলো, ওগো নবী, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন হ্যাঁ, তারা তাওহীদও মানবে, তারা রিসালাতও মানবে। বিশ্বাস করেন, আমি এতক্ষণ সময় আমার সাথে যারা আছে তারা জানে 1.5 ঘন্টার উপরে, যত বড় প্রোগ্রাম হোক 1.5 ঘন্টার উপরে সহজে আলোচনা করি না। কিন্তু আজকে আমি এখানে আসার পরে
আসলে আমি আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেমে মুগ্ধ হয়ে গেছি, সত্যি কথা বললাম। মানে আপনাদের মধ্যে ছিল একটা উৎসব মুখর পরিবেশ, এই পরিবেশ কিন্তু আমাকে ওয়াজ করতে বাধ্য করেছে, এটা কিন্তু আপনাদের ক্রেডিট। আলহামদুলিল্লাহ বলতেন না আরো জোরে? এই জন্য বলছি আপনারা আমাদেরকে একটু একটু নজর দেন, গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু। আল্লাহ রাসূল কি বলেছেন? তারা আল্লাহও মানবে, তারা রাসূলও মানবে, তারপরেও কি তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে? আল্লাহ রাসূল বলছে আল্লাহ মানবে, রাসূল মানবে, আবার আরো কি বলেছে শোনেন, ও ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। খেয়াল করবেন কিন্তু, দে উইল ফাস্ট, তারা রোজা রাখবে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তারা আল্লাহও মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, রাসূলকেও মানবে, হজও করবে, রোজাও রাখবে, তারা নামাজও পড়বে। ওগো নবী, তারপরেও কি তাদের এই সাজা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। তার কারণ হলো একটা মাত্র কারণ, তারা আপনার আজকে মাহফিলের আয়োজন করেছে, আর এক পার্টি আছে বন্ধু ডিজে গানের আয়োজন করে, ঠিক কিনা বলেন? করে কিনা? আল্লাহর হাবিব বলেছেন তারা গানের আয়োজন করবে, বসাবে গানের আসর বসাবে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন পানি যেমনি করে মাঠে ফসল তৈরি করে রে, গানও তেমনি ভাবে মানুষের মনের গড়ে নাফাকি তৈরি করে। আল্লাহর হাবিব বলেছেন গানের আসরে যাওয়া পাপ, কান লাগাইয়া গান শোনা বন্ধ। নবী বলেছেন ফাসিকদের কাজ, আর গান থেকে মজা নেওয়া বন্ধু কুফরির অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝেন নাই? এটি হাদিস শরীফ, কোরআন এবং হাদিসের কথা। তাহলে সুন্নি জামাত করলেও জান্নাতের গান পাওয়া যাবে না যদি গান প্রেমিক হই, তবে গানে গানে বেশ কম আছে, ঠিক না বলেন? শরীরও বেশ কম আছে, আছে কিনা? কিছু বললে বলেন। ও প্রিয়া তুমি কোথায়? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কথা বলেন না। যেই গান মানুষের অন্তরে কি কৌরিপু তৈরি করে, তার মানে কি আপনার মাইন্ডটাকে চেঞ্জ করে নোংরামির দিকে ধাবিত করে। এখনকার যুগের গানই তো অশ্লীল। দাদা বলেন। না না না, উনি যেটা বলছে প্রশ্ন করলে উত্তর দিতে হবে। মহিলাদের কণ্ঠ শোনা অন্য পুরুষ হারাম, মহিলারা আস্তে কথা বলা সুন্নাহ। কথা বলেন। মহিলারা চুল লম্বা রাখা সুন্নাত, এটাকে কাইটটা বাইটটা করা মহিলাদের জন্য এটা হারাম। মহিলারা পর্দায় থাকা ফরজ, বাহিরে যাওয়া হারাম। এখন তো মহিলারা ওয়াজও করে, নাউজুবিল্লাহ বলেন। একটা নারী তার স্বামী, তার বাবা, তার উপযুক্ত ছেলে, তিনজনের সাথে যেই কোনো জায়গায় যেতে পারবে, ঘুরতে পারবে, চলতে পারবে, আদার্স কারোর সাথে চলতেও পারবে না, ঘুরতে পারবে না। আমাদের মা বোনদেরকে আমি সাবধান করব, এইরকম অভ্যাস যদি থাকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে দিনের দাওয়াত দেওয়া, এটা কিন্তু আপনাদের জন্য দরকার নেই, পুরুষরাই জানা। কথা বলেন। মহিলারা জান্নাত একবারে সোজা। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। একটা নারী যদি কি করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, লজ্জাস্থান ঢেকে রাখতে পারে, রমজান মাসে রোজা রাখতে পারে, স্বামীর কথা মেনে চলতে পারে, তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এটাই তো যথেষ্ট। আর আল্লাহ কোরআনে কি বলছে জানেননি? ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। জাহিলি যুগের নারীদের মতো এই যুগের নারীদেরকে বেপরদায় চলতে নিষেধ করছে, তাদেরকে পর্দায় থাকতে বলছে। সুবহানাল্লাহ বলেন। এই মেয়েদিকে তাকান, দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড।
নারীদের জান্নাতরা লুকায়িত আছে স্বামীর সন্তুষ্টির মধ্যে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আর সন্তানের জান্নাত কার কাছে? মায়ের পায়ের নিচে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে কি করা যাবে না? আপনারা পুরুষ যারা আছেন মা বোনদেরকে শাসন করবেন, পর্দা যেন যেতে না পারে, তারা যেন অশ্লীল কাজে লিপ্ত হতে না পারে, এই ধরনের কর্মকাণ্ড থেকে যেন তারা বেঁচে থাকে, তাদেরকে আপনারা সেইভাবে কি করবেন? কন্ট্রোলিং এ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? 2 নাম্বার হলো বর্তমান সময়ে এই যে ইয়াং মেন জিন্স প্যান্ট প্রেমিক, ঠিক কিনা? অনেকের পরনেই আছে, রাগ করার কোনো কারণ নাই। আরো জোরে। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিছে, হাসা লাভ নাই, বুঝা লাভ, ঠিক নেই তো? বুঝতে বুঝতে হাসলে কোনো অসুবিধা নাই। 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? 3 নাম্বারটা হলো ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহর কাছে উত্তম পোশাক, পছন্দের পোশাক হলো ইসলামী পোশাক, ধর্মীয় পোশাক। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিছে। কয় শ্রেণীর? প্রতিদিন যে লজ্জাস্থান ঢাকার জন্য পুরান শার্ট প্যান্ট পরি, এগুলো লজ্জাস্থান ঢাকার পোশাক। বিয়ে বাড়িতে, বন্ধুর বাড়িতে যাইতে কিন্তু স্মার্ট পোশাক পরি, অনেক সুন্দর, এটা হলো কি আপনার সাজসজ্জার পোশাক। 3 নাম্বারটা হলো তাকওয়ার পোশাক, যেটা পুরুষের ইমানদারদের উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়া থাকবে টাকনোর উপরে। বাম পায়ের বাম দিকে, ডান পায়ের ডান দিকে ছোট্ট একটা মার্বেলের মতো একটা গিরা আছে, এটাকে টাকনো বলা হয়। আচ্ছা তো ভাই আপনি বলেন তো, জিন্স প্যান্টটা পরার পরে লজ্জাস্থান সামনে দিয়ে দেখা যায়, পিছিয়ে দিয়ে দেখা যায় কিনা? কয় না, কয় না। ফঙ্গট নিচে তো পইরা রয়েছে, কইব কেমনে? কথা বলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কি জিন্স প্যান্টটা পরার পরে একটা পুরুষ কিন্তু লজ্জাস্থানকে ঢাকতে পারে না। তার সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, গোপন অঙ্গ দেখা যায়, পিছন দিক দিয়ে তো বিশেষ করে অনেক সময় দেখি নামাজ যখন পড়তে যায় ছেলেরা, রুকুতে গেলে 100% পুরোপুরি তার লজ্জাস্থান দেখা যায়। তো তুমি যে লজ্জাস্থান দেখাইলা, তুমিও তো পাপী হইলা, আর যেতে দেখছে হেতেরও তো পাপী বানাইলা। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। তো যেতে দেখছে হেতেরও তো চোখের জিনা হইছে, তুমিও পাপ করলা, আরেকজনকে পাপ কাজের জন্য সহযোগিতা করলা, ডাবল অপরাধ। এবার আসেন, বলে হুজুর জিন্স প্যান্ট নিয়ে কেন আলোচনা করতেছেন? তার কারণ হলো এটা একদিক দিয়ে শরীয়ত সম্মত না। বলে হুজুর ট্রাউজার কি পরা যাবে? না। অন্য প্যান্ট কি পরা যাবে? না। লুঙ্গি কি পরা যাবে? না। আল্লাহ 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন ক্ষমা করবে না। 1 নাম্বার হলো যে পুরুষ এবং নারী শরীয়তের পোশাক পরে না। বিশেষ করে আমরা যেহেতু পুরুষ, আমাদের আগে নিজের ঘর ঠিক করতে হবে। না আমি যদি মহিলাদের ওয়াজ করি, মা বোনদের ওয়াজ করি, হেরা করবো তারা পুরুষ দিকে তাদের ওয়াজ করে না, তারাও তো ঠিক নাই। 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার হলো যেই পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। নাউজুবিল্লাহ। হোক লুঙ্গি, হোক পাজামা, হোক ট্রাউজার, হোক জিন্স প্যান্ট। তবে বর্তমানে সবচেয়ে নষ্ট পোশাক হলো জিন্স প্যান্ট। তা আমার কথা না, কোরআন হাদিসের কথা। 2 নাম্বার হলো সমাজে কিছু মানুষ থাকে, বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে তাকে খোঁটা দেয়। আছে না নাই? যে মানুষ উপকার করে মানুষকে খোঁটা দেয়, আল্লাহ তার জন্য ক্ষমা রাখে না। 3 নাম্বার হলো বিজনেসম্যান। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। যেমন কাপড় বিক্রেতা বলেন, গোস্ত বিক্রেতা বলেন, নিত্যদিনের দ্রব্য সামগ্রী বিক্রেতা বলেন, যেই কোনো বিজনেসম্যান। যেমন আপনাকে এক্সাম্পল দিই, ধরেন আমার গায়ের কোটিটা আমি শপিং মলে গেলাম কিনতে, বোঝানোর জন্য বলছি। তো ধরেন উনি তো আমার কাছে দাম চাইছে 2500 টাকা, আমি প্রথম ধাপে পছন্দ হয়েছে 2000 বললাম, এতে কিন্তু ধরেন মালিকের 300-400 টাকা লাভ হবে। উনি যখন 2000 টাকা বলছি, ওনার কিন্তু আগ্রহটা আমার দেখে উনি এবার বলতেছে, ভাই 2000 দিলে লাভ হবে না, কম হইব, কত খরচ, আপনি আমার আরো 100 টাকা বাড়াইয়া দেন। না না 100 টাকা দিতে পারবো না, দিলে 2000 দেন ভাই, হারাম লাভ হবে না। নাউজুবিল্লাহ বলেন। সে কিন্তু মিথ্যা কথা বলল। ব্যবসার মাধ্যমে বিক্রেতা ক্রেতাকে ঠকিয়ে মিথ্যা কথা বলে বলে যারা অর্থ উপার্জন করতে পছন্দ করে, তাদের জন্য কিয়ামতের দিন কোনো ক্ষমা নাই। তা আমি সেই দিকে যাব না। আমার মূল পয়েন্ট হলো পোশাক। জিন্স প্যান্ট যারা টাকনোর নিচে যারা পোশাক পরে, এই সম্পর্কে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে একটা প্রশ্ন করেছিল, নবী গো, আমি কিন্তু চাই না আমার পোশাকটা টাকনোর নিচে চলে যাক, কিন্তু তারপরেও টাকনোর নিচে চলে যায়, মাঝে মাঝে লুজ হয়ে চলে যায়, নবী গো, আমিও কি ওই অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে সাজাপ্রাপ্ত হব? নবী বলেছেন না। যদি ইচ্ছে করে ধরেন সবসময় টাকনোর নিচে পড়েন, মনের অজান্তে নিচে চলে গেল, ওই সমস্ত মানুষের জন্য কোনো সাজা নেই, কিন্তু যারা ইচ্ছে করে পড়ে তাদের সাজা মাফ। এবার আসেন, নামাজ যে পড়তে যায় জিন্স প্যান্ট পরে, নামাজ পড়া অবস্থায় কিন্তু পোশাক নিচে দিয়ে বটাও মাকরুহ। বটতে হলে নামাজরত অবস্থা উপর দিয়ে বটতে হবে, উপর দিয়ে ছোট করতে হবে। জিন্স প্যান্ট এটা এমন শয়তান্না পোশাক, এটা টানলে উপরের দিকে উঠবে না, মাকার ছিঁড়ে টুকরা হয়ে যাবে। মিছা কইছি না? এই দুইটা কিন্তু লজ্জা পাইতেছে। যার লজ্জা আছে তার ঈমান আছে, সুবহানাল্লাহ। আরো জোরে, যার লজ্জা নাই তার ঈমানও নাই। ওরা অত্যন্ত লজ্জা পাইতেছে, আমি ওদেরকে খুব পছন্দ করেছি। যার লজ্জা আছে তার ঈমান আছে, অত্যন্ত চমৎকার ভাবে লজ্জা বোধ করতেছে। বন্ধুরা আমার, এক জনৈক ব্যক্তি আমার নবী বসা অবস্থায় টাকনুর নিচে পোশাক নিয়ে এসে নামাজে দাঁড়াইয়া গেল। আয়েশা এদিকে তাকান, ওয়াজ কিন্তু শেষ। এদিকে এসে এইভাবে নিয়ত করলেন, নামাজ নিয়ত বেঁধে ফেললেন। নবী একটা ডাক দিয়ে বলল, নামাজ ভেঙ্গে ওযু করে আসো। উনি নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন। ওযু করে এসে আবার বন্ধু তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, কিন্তু পোশাকটার পরিবর্তন হয়নি। নবী আবার বলল, তুমি ওযু করে আসো। তিনি আবার গেলেন নামাজ পড়ার জন্য। দ্বিতীয়বার যখন বলল, তৃতীয়বার বলার আগে আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার বলতেছেন তাকে নামাজ ভেঙ্গে ওযু করে আসার জন্য, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, সে যে পোশাক পরে নামাজ পড়তেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, কিন্তু আল্লাহর দরবারে তার নামাজটা কবুল হবে না। তার মানে হলো বন্ধু, এদিক দিয়া নাভির উপরে পোশাক রাখতে হবে, ওই দিক দিয়া টাকনোর উপরে পোশাক রাখতে হবে, নয়তো নামাজও হবে না। এই যে আমাদের দেশে নামাজ পড়ার পরেও কিন্তু মানুষ মিথ্যা ছাড়তে পারে না, পাপ থেকে দূরে থাকতে পারে না, তার কারণ কি জানেন? তার নামাজই তো আল্লাহর দরবারে কবুল হয়নি। বলে, হুজুর আমি তো অফিসিয়াল জব করি, আমাকে তো প্যান্ট পরতে হয়, সমস্যা কি? আপনি দর্জি দোকানে যান, কাপড় কিনেন, এদিক দিয়ে যেন মাজা বরাবর থাকে, ওই দিক দিয়ে যেন টাকটুর উপরে থাকে, এইরকম প্যান্ট পরেন, ঠিক আছে কিনা? আরেকটা কথা বলি আমার ভাইদেরকে, যুবক, বিশেষ করে যুবক ভাইদেরকে, একবারে চকচকা লাল জামা কখনোই পরবা না। হাদিস শরীফে মানা, এটা মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। এক ব্যক্তি লাল জামা পরে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় আমার নবীকে সালাম দিয়েছেন। হাদিস শরীফ প্রমাণ করেছে লাল জামা পরার কারণে আমার নবী তার সালামের জবাবই দেয়নি। একবারে টুকটুকে লাল পরা যাবে না। যেমন ধরেন পাঞ্জাবিটা লাল, এদিকে সাদা ব্লক মরা আছে, এমব্রয়ডারি করা আছে, কলার থেকে এই পর্যন্ত, এটা পড়তে পারবেন। একবারে চকচকে লাল পড়তে পারবেন না। আরেকটা কথা বলি, অনেক পুরুষকে দেখি বিদেশ থেকে আসার পরে গলার মধ্যে স্বর্ণের চেইন ঝুলায়, হাতের মধ্যে আংটি দেয়। এই বর্তমান সময়ে পুরুষদের জন্য কিন্তু স্বর্ণ পরা হারাম, কোনোভাবেই স্পর্শ করা যাবে না। যে স্বর্ণের আংটি হাতে দিল সে যেন আগুনকে নিজের জন্য বরাদ্দ করে রাখলো, এটা হাদিস শরীফের কথা। আর রেশমি কাপড় পরা যাবে না। এই দুইটা জিনিস পুরুষের জন্য হারাম, কিন্তু নারীদের জন্য, আমার মা বোনদের জন্য জায়েজ। মা বোনরা লাল পড়তে পারবে, তাদের জন্য অসুবিধা নেই, পুরুষদের জন্য কন্ডিশন। সম্মানিত উপস্থিতি, আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু তা আমার হাত ফসকে জাহান্নামে পড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তার মানে উম্মত বাঁচার জন্য, সঠিক রাস্তা পাওয়ার জন্য সব কৌশল নবী দেখিয়ে গেছেন। আমরা না মেনে মেনে জাহান্নামী হচ্ছি, এটার জন্য কিন্তু নবী দায়ী। সর্বশেষ ওয়াজ, সুদ খাওয়া বন্ধ করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউর যদি 9 টাকা হালাল হয় আর 1 টাকা সুদের হয়, এই 1 টাকা সুদের সাথে লাগার কারণে 9 টাকা হারাম হয়ে গেছে। এই টাকা দিয়ে নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত সেজদা দিবেন, নামাজ হবে না। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, ঠিক কি না? নবী তো মেরাজে গেছে, সবাই বিশ্বাস করেন। নবী যখন মেরাজে গেলেন তিনি জাহান্নামের দিকে তাকাইলেন। জাহান্নামের দিকে তাকিয়ে দেখে
এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল উত্তর দিয়েছে, ওগো নবী, এরা হলো দুনিয়ার সুদখোর ঘুষখোর। নাউজুবিল্লাহ। নবী বললেন, আমি দেখতে পাচ্ছি তাদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু। তারা যেমন সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে ইনকাম করে খাইতে পছন্দ করে, আল্লাহ কিন্তু তাদের জন্য একটা খাবারেরও ব্যবস্থা করে রাখছে জাহান্নামীতে। সে খাবারটার নাম কি জানবেন? খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। এটা কি জানেন? আরেকটা জাহান্নামীর শরীরটা যখন পচে গন্ধে লিকুইড হয়ে যাবে, জাহান্নামীদের গায়ের ঘাম, জাহান্নামীরা পচে একবারে লিকুইড হয়ে যাবে শরবতের মতো, এটার নাম হলো তিনাতুল খাবাল। এটা কিন্তু জাহান্নামীদেরকে দেয়া হবে খাওয়ার জন্য। ওই যে বলেছি, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নেই, খাইতে হবে। আরেকটা খাবারের ব্যবস্থা রাখা আছে, সেই খাবারটার নাম হলো জাক্ষুম। এটা কোরআনে এসেছে। এই জাক্ষুম যদি এই সাপমারা গ্রামে এই মুহূর্তে এক ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে যাবে। এই খাবারটাও কিন্তু জাহান্নামীদের জন্য বরাদ্দ করা আছে। নাউজুবিল্লাহ। পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যান, এত উত্তপ্ত গরম পানি জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। আপনার এই পেটের মধ্যে পানি যাইতে দেরি, ভিতর থেকে সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে, কিন্তু মরতে পারবেন না। নাউজুবিল্লাহ। জাহান্নামীদের জন্য যে পোশাকটা তৈরি করা আছে, এটা যদি আসমান এবং জমিনের মাঝখানে এই মুহূর্তে ঝুলিয়ে দেওয়া হয়, এই পোশাকের দুর্গন্ধে গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা ওয়াজ তো করতে হয়, কষ্ট জানি পাইবনি আমার মা বোনের, আল্লাহই জানে। এখন কিন্তু আমার মা বোনদের পায়ে সচরাচর পুরুষদের পায়ের ক্যাচ পড়তে দেখা যায়, দেখেন না? কথা বলেন, দেখেন কিনা? যেই মহিলারা পুরুষের মতো চলতে পছন্দ করে, পুরুষের পোশাক নিয়ে জিন্স প্যান্ট পরে, শার্ট পরে, পুরুষের শু পরে, তাদেরকে বলা হয়েছে মর্দা মহিলা। নাউজুবিল্লাহ বলেন। কি মহিলা? মর্দা মহিলা। তাদের জন্য তিনাতুল খাবালটা ব্যবস্থা করা আছে, আর তাদের জন্য এক জোড়া জোতা বা জাহান্নামে তৈরি করা আছে। সেই জোতাটা হলো আগুনের এক জোড়া জোতা। এই এক জোড়া জোতা যখন তাদেরকে পরিয়ে দেওয়া হবে, এই আগুনের জোতার কারণে তাদের মাথা মগজ টকবক করে উত্তাইতে থাকবে, কিন্তু তাদের মরণ হবে না। নাউজুবিল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছেন আমার আল্লাহ। এটা রং হয়েছে লাল। আল্লাহ কয় হবে না, আরো 1000 বছর তাপ দিছে, রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়েছে কালো। এখন বর্তমানে জাহান্নামের আগুনের রং হলো কালো। এই 3000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করে আমাদের জন্য বরাদ্দ করে রেখেছে। সাবধান, শুধু মুখে নবীর প্রেমের কথা বললে হবে না, আমাদের অল সাইড ঠিক রাখতে হবে। কারণ ইসলাম কিন্তু শুধু ইমানেই সীমাবদ্ধ নয়, কথা বলে না কেন, আমল দিয়েও পরিপূর্ণ করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত? সম্মানিত উপস্থিতি, অনেক সময় 2টার উপরে বেজে গেছে। হ্যাঁ বলেন। তারপরে ওনাকে একটু বলি নবীজির গায়েব সম্পর্কে, যেহেতু নবীজি জিন্দা, নবীজি গায়েব জানে। নবীজির এই গায়েব সম্পর্কে আমি ছোট্ট একটা হাদিস আপনাকে শোনাবো, ছোট্ট একটা জায়গা। আপনার এই যে হয়েছে, কি জানি বলে, কারবালা যে হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন, কথা বলে না কেন? যখন কারবালা হয়েছে, নবী কি তখন পৃথিবীতে ছিল? ছিল না তো। নবী তো তার অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? নবীজি সামনে যেমন, পিছে তেমন, উপরে যেমন, নিচে তেমন, সব দেখতে পায়। এটার প্রমাণ ওই যে গায়েব সম্পর্কে অনেকে আমাদেরকে এনকার করে কথা বলে। আসলে সুন্নি জামাত কখনো বলে না যে নবী আল্লাহর মতো গায়েব জানে। সুন্নিরা বলে নবী গায়েব জানে, তবে ওই পর্যন্ত ওইটুকু পাওয়ার নিয়ে জানে যেইটুকু পাওয়ারের সীমাবদ্ধতার মধ্যে আল্লাহ নবীকে রেখেছে। কথা বলেন। ওনার এই প্রশ্নের জবাবে আমি একটা কথাই বলবো, নবী যখন পৃথিবী থেকে চলে যায়, যাওয়ার সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মুষ্টি মাটি দিয়েছিলেন। এক মুষ্টি মাটি দিয়ে বলেছেন, সালমা তুমি মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবে এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে, সেদিনই মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শাহাদাত বরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে নবীর দূরদর্শিতা সম্পর্কে
তথ্য আছে না নাই? যাদের ইমান আছে এইটুকু যথেষ্ট। আগে বললে আরেকটু লম্বা করে করতাম, অনেক সময় হয়ে গেছে। মিলাদ কিয়া মোনাজাতে আরো অনেক সময় পার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার হাবিব মানে গায়েবের বিষয়ে আপনাদের মানে উম্মতের কাছে কৃপণতা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এটা বলছি, আমি আমার হাতের তালুটাকে যেমনি ভাবে দেখতে পাই, ঠিক পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোথায় কি হচ্ছে কি হবে সব আমি নবী এমনি দেখে নিয়েছি। হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ঈসা নবীর সাথে বাচ্চারা খেলতো। আমার নবী তো অনেক উপরের জিনিস, ঈসা নবীর কথা বলছি। প্রতিদিন বাচ্চারা খেলতো, তার ঘরে তাদের জন্য কি জমা আছে নবী বললে দিত। তো মা দিতে চাইতো না, তো যাইয়া বাচ্চারা বলতো তুমি তো অমুক জায়গায় এটা রাখছো, এটা আমরা দেও। অনেক কথা কাটাকাটির পরে মা বাবা লুকাই রাখতে পারতো না, ঈসা নবী কই দিতে পারতো। সুবহানাল্লাহ গন্না। এক পর্যায়ে ওই তৎকালীন সময় সবাই বলতেছে এই নবীর লগে মিশতে দেওয়া যাবে না, কারণ সে জাদুকর, সব জানে। নাউজুবিল্লাহ কোন। তো এই পরে একদিন তারা হিংসামি করে সব বাচ্চাকে আটকায় রাখছে, ঈসা নবীর সাথে খেলতে দিবে না। তো দৌড়ে ঈসা নবী গেছে, আপনাদের বাচ্চারা কোথায়, খেলতে আসতে। কয় না, বাচ্চাদেরকে খেলতে দেওয়া যাবে না। কই এইটার মধ্যে কি গেছে, কয়টার মধ্যে তো শুকর। আল্লাহ যেন তাই করে, পরে সব শুয়োর হয়ে বেরিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নবীদেরকে যদি আমরার মতো মনে করি তাহলে হইব? চিন্তা ভাবনা এগুলোর অবনতি আছে, এগুলোর উন্নতি ঘটাতে হবে, তাহলে আমাদের সব সমাধান চলে আসবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কি দিতে পেরেছি আসলে তো লম্বা সময় জানি না, তবে আশা করি অল্প একটু সময় হলেও আপনারা আপনাদের আত্মার খোরাক পেয়েছেন, ঠিক কিনা বলেন? আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন। আর আপনারা মিডিয়াতে চোখ রাখবেন। অনেক মিডিয়াতে আমার আলোচনা আছে মানুষের ব্যক্তি জীবনে যে আমল প্রয়োজন, যে বিষয়ের উপরে এমন কোনো বিষয় নাই যে সেই বিষয়ের উপর আমি আলোচনা করি নাই, সব বিষয়ের উপর আপনারা জানতে পারবেন। আপনারা যদি আবার ডাকেন, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি, আবার আপনাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করব, যত ব্যস্ততাই আমার থাকুক। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমি একটু কিয়াম করব। নাও নিয়ে যাও, তোমরা ক্লোজ করে গেলো, ওদিকে গাড়ির কাছে চলে যাও। সব দোয়া করবো, মা বোনরা তো হাদিয়া পাঠাইছে। আমি সবার জন্য মন প্রাণ উচ্চার করে আজকে দোয়া করব। আমার ভাই বাবারা যারা এখনো বাহিরে আছেন সবাইকে বলবো ভিতরে চলে আসে। আমি এখন একটু জিকির করবো, জিকির করে কিয়ামের পরে আমরা আমার মা বোনদেরকে বলবো আপনারাও আমার সাথে নবীর সম্মানে দাঁড়াবেন। শোনেন, আমরা যে দাঁড়াই না, আর একটু ওয়াজ করতে হয়, কারণ বাঁচলে না আবার আসতাম। আমার একটা কথা মনে হয়েছে, আমাদের কিয়াম নিয়ে কিন্তু অনেকে আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলে, আসলে আমি বুঝি আসে না তারা কেন বলে। আল্লাহ কিন্তু বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। নবী কিন্তু দাঁড়াইয়া সালাম দিলেই আদব। কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফাতিহার 9 নম্বর আয়াতে ওয়াতুআসিরুহু ওয়াতুআকিরুহু,